নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য রূপচাঁদা মাছের ঝোল করে দেখাবো। এই যে মাছ, এবার মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখন জুম করি না। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াতে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছটা আস্তে আস্তে করে ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো। এরপরে একে একে সব কটা এইভাবে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই মাছ ভাজার তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। ওইদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাটা করে নেব। কিছুটা কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি পেস্ট করব না, পেঁয়াজটা আমি এমনি ভেজে নেব। আর এগুলো সব আমি মিক্সিতে এখন পেস্ট করে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি একটু জিরা ফোড়ন দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আচ্ছা, এবারটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি। আর মিক্সিতে এই যে আদা, লঙ্কা, টমেটো, রসুন কুচি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, এটা আমি ঢেলে দেবো। তো আমি ভালো করে নেড়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব, হলুদ দিয়ে নেব। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে আমি আলুটা ঢেলে নেব। আলুটা নাড়াচাড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। যার যতটা পরিমাণ লাগবে সে ততটাই দেবে। মাছের ঝোলের আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা মাছের ঝোলটাও সুন্দর ফুটছে। এবার মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। মাছের ঝোলটা সুন্দর ফুটে এসছে, এবার আমি একটু ধনেপাতা দিয়ে ধনেপাতা কুচি দিলাম। এই যে একটু ফুটে এলে নামিয়ে দেবো। আপনারা একদিনে এইভাবে মাছের ঝোল করে খেয়ে দেখুন, কত সুন্দর এর স্বাদ। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো, আমি একটু টেস্ট করে নিই। খুব সুন্দর হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা বাড়িতে করে দেখবেন। যদি মাছের ঝোলটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।